আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ সুন্দর একখানা সেহরি ইফতারের সময়সূচি সম্বলিত একটি ক্যালেন্ডার উপহার পেয়েছি। সেহরি এবং ইফতারের সিলেট অঞ্চলের সময়সূচি আছে, রোজার নিয়ত আছে, ইফতারের দোয়া আছে। ওকে, ঠিক আছে। একটি নতুন কিছু আছে এখানে, মানব জীবনের অবশ্য পালনীয় 130টি ফরজ সব শেষে দেওয়া হয়েছে। এই বিষয়টা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে, তো পড়া শুরু করলাম। দেখি 130টি ফরজ কি কি। 130টি বলবো না, শুধু পয়েন্টগুলো বলবো। যেমন 5 রুকনে 5 ফরজ, কালেমা, সালাত, সওম, হজ, জাকাত। তারপরে আছে কুরসিতে 4 ফরজ, 4 মাযহাবে 4 ফরজ। তারপরে আছে 5 কলিমায় 5 ফরজ, ইমানের 7 ফরজ, অজুতে 4 ফরজ, তায়াম্মুমে 3 ফরজ, গোসলে 3 ফরজ, নামাজের পূর্বে আরকানে 7 ফরজ এবং নামাজের ভেতর আহকামে 6 ফরজ। ঠিক আছে, সবই মানলাম ফরজ, সবগুলোই কোরআনে আছে। 130টার মধ্যে অধিকাংশই কোরআনে আছে, কিন্তু 4 কুরসিতে 4 ফরজ, 4 মাযহাবে 4 ফরজ, 8টা ফরজ ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমার জানা মতো ইসলামিক স্কলারদের বয়ান তো সারা জীবন ধরেই শুনছি। এই 4 কুরসিতে 4 ফরজ আর 4 মাযহাবে 4 ফরজ কখনো শুনিনি। আল্লাহর রহমতে সর্বশেষ আল কুরআন বাংলা মর্মবাণী পড়ার তৌফিক হচ্ছে, প্রতিদিন পড়ি। এবং মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির মারিফুল কুরআন মাসিক মদিনার সম্পাদক মরহুম মুহিউদ্দিন খান সাহেবের অনুবাদ, সৌদি সরকারের প্রকাশনা, ১৫০০ পৃষ্ঠার আরবি কুরআন বাংলা অনুবাদ এবং তফসির আমি একটানা 15 বছর পরে শেষ করেছি এবং বিচ্ছিন্নভাবে আরও কিছু তর্জমা তফসির পড়েছি এবং এখনও পড়ি। কোথাও এই 4 কুরসিতে 4 ফরজ, 4 মাযহাবে 4 ফরজ পাইনি, এবং আমার জীবনে এরকম একটি ক্যালেন্ডার পাইনি যেখানে 130 ফরজের মধ্যে 8টা ফরজ মন গড়া ঢুকানো হয়েছে। বাকি যেগুলো আছে 8টা বাদ দিয়ে সবগুলোই শুনেছি, কমন, সবাই জানেন, এবং তর্জমা তফসির পড়তেও পেয়েছি, আপনারাও জানেন সবগুলো। কিন্তু 4 কুরসিতে 4 ফরজ একটু পরে শোনাই। আব্দে মনাফের পুত্র হাশেম, হাশেমের পুত্র আব্দুল মুত্তালেব, আব্দুল মুত্তালিবের পুত্র আবদুল্লাহ, আবদুল্লাহ পুত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিচয় পূর্বপুরুষদের, কিন্তু এটা জানা বা এটা মানা যে ফরজ, এটা তারা কোথায় পেলেন? অবশ্য বিচ্ছিন্নভাবে অনেককে সমালোচনা করতে শুনেছি যে তারা কেউ কেউ 4 কুরসিতে 4 ফরজও ঢুকিয়ে দিয়েছেন, 4 মাযহাবকেও 4 ফরজ বলছেন। 4 মাযহাব হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি আমরা জানি, এবং আমরাও সারা জীবন পরিচয় দিতাম আমরা হানাফি। কিন্তু সর্বশেষ ইসলামিক স্কলারদের যারা পর্যাপ্ত গবেষণা করেন কোরআন নিয়ে, হাদিস নিয়ে, সিরাত নিয়ে, তথা ইসলাম নিয়ে, আল্লাহর দিন ইসলাম নিয়ে, তারা কেউই এ কথাগুলো বলেন না। যদি মাযহাবগুলো ফরজি হয়, ওগুলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 100 বছরের উপরে, শতাধিক বছর পরে মাযহাবগুলো তৈরি হয়েছে, এবং মাযহাব তো আরও হতে পারে। বর্তমানে আছে সালাফি বা আহলে হাদিস আমরা যাদের বলি, তাদেরকে তো একটি
মাযহাব বলা যেতে পারে। তারা বলে শিরক মুক্ত ইবাদত করব আমরা, আর শিরক মুক্ত ঈমান হবে আমাদের, আর বেদাত মুক্ত আমল হবে। চমৎকার সুন্দর কথা। তারা দলিল ছাড়া কথা বলেন না। হ্যাঁ, দুষ্টুটি থাকতেই পারে, তারা রাজনীতি অস্বীকার করেন, কিন্তু পড়াশোনার অভ্যাস এবং পড়াশোনার প্রতি তাদের আগ্রহ আছে। সিলেটের কুমারপাড়া যে মসজিদটা, তাকওয়া মসজিদ, সেখানে আমি গিয়েছি, দেখেছি তাদের পরিবেশ, পড়াশোনার জ্ঞান চর্চার পরিবেশ। প্রায় প্রতিদিনই এক বা একাধিকবার আলোচনা হয় বিভিন্ন বিষয়ে, প্রচুর বই পুস্তক আছে, ইসলামী পরিবেশ আছে, তারতিলের সাথে তারাবি নামাজ আদায় হয়। কিন্তু আজ প্রথম দেখলাম একটি ক্যালেন্ডারে এই 4 মাযহাবকে এবং 4 কুরসিতে 4 ফরজ ঢুকিয়ে দেওয়া হয়েছে। কেউ কি এর কোনো ব্যাখ্যা দিতে পারবেন? যদি পারেন দেন, আর যদি না পারেন আমি সবাইকে অনুরোধ করব, আসুন আমরা প্রতিদিন যতটুকু সাধ্যে কুলায় পবিত্র কুরআন তেলাওয়াত করি, তর্জমা, বাংলা তর্জমা পড়ি, যতটুকু সাধ্যে কুলায় তফসির পড়ি, বিভিন্ন ইসলামী বিশেষজ্ঞদের, বড় বড় আলেমদের ব্যাখ্যাটা আমরা জানি। তারপরে আমরা আমাদের বিবেক, আমাদের বুদ্ধি যদি প্রয়োগ করি, আমরাই বুঝতে পারব কোনটা সঠিক আর কোনটা ভুল। আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি, ওয়াজে শুনিনি, কোথাও পড়িও নি, এমন কিছু বিষয় নিজে নিজে ভেবে একটি সমাধান আমি বের করে একটা সিদ্ধান্তে পৌঁছে চুপ আছি, কাউকে বলছি না, মনে মনে বলছি এটাই সঠিক হতে পারে। সময়ের ব্যবধানে আল কুরআনের মাধ্যমেই তার সত্যায়িত রূপ পেয়েছি। আপনারা যদি চেষ্টা করেন, অনেক অমীমাংসিত বিষয় মহান আল্লাহ আপনার মস্তিষ্কে সঠিক বিষয়টা ঢুকিয়ে দিবেন এবং সময়ের ব্যবধানে তার দলিল সহ আপনি পেয়ে যাবেন। আল্লাহ আমাদের সঠিক জানার, সঠিক বুঝার, সঠিক আমল করার তৌফিক দিন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।